পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা মডেল টেস্ট প্র্যাকটিস করব। সঠিক উত্তরের সবগুলো উত্তর দেওয়া আছে। তারপরে সংক্ষিপ্ত প্রশ্নেরও সবগুলো উত্তর দেওয়া আছে। 3 নম্বরে 10 নম্বর প্রশ্ন সহ যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা 1 থেকে 8 নম্বর পর্যন্ত সবগুলো অঙ্ক করে নিয়েছি। শুধু আমরা এখানে জ্যামিতি 8 এবং 9 সম্পর্কে আলোচনা করব। এখন আমরা জ্যামিতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। 6 নম্বর, একটি সামুদ্রিক আঁকো যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি। প্রথমে স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবি একটি রেখা আঁকি। এই বিন্দুতে এবি রেখার সাথে চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকি। কোণের এক বাহু বরাবর 3 সেন্টিমিটার দৈর্ঘ্য চিহ্নিত করে এডি রেখা আঁকি। ত্রিকোণী সেটের সাহায্যে এবি এর সমান্তরাল ডিসি রেখা আঁকি। ডি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল রেখা এবং বি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল রেখা আঁকি। তারা সি বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসিডি সাহিত্য সামান্তরিক। সুতরাং এবিসিডি একটি সামান্তরিক যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি। 10 নম্বর, একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তটির কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ জ্যা ও পরিধি চিহ্নিত করে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। প্রথমে আমরা বৃত্তের সংজ্ঞা লিখব। একটি বিন্দুকে কেন্দ্র করে যতগুলো বিন্দু সমান দূরত্বে অবস্থান করে তাদের সমষ্টিকে বৃত্ত বলে। প্রথমে আমরা একটি ও বিন্দু নেব। ও বিন্দু থেকে সমান দূরত্বে একটি বক্ররেখা আঁকব। এই বক্ররেখাটি হবে বৃত্ত। তারপরে ও কেন্দ্রের উপর দিয়ে এবি একটি রেখা টানব। এই রেখাটি হবে বৃত্তের ব্যাস এবং বৃত্তের বৃহত্তম জ্যা। তারপরে আবার ও বিন্দু থেকে এফ পর্যন্ত আরেকটি রেখা টানব। এই রেখাটি হবে ও এফ ব্যাসার্ধ। তারপরে আবার সিডি একটি রেখা টানব যা কেন্দ্রের বাইরে। তাহলে সিডি হবে জ্যা। এখানে ও এ এবং ও বি এক একটি ব্যাসার্ধ। এখন যেহেতু আমাদের বৃত্তটি আঁকা হয়েছে তাই আমরা বৃত্তটির সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। 1 নম্বরে আমরা লিখব ও কেন্দ্র চিহ্নিত করলাম। 2 নম্বরে আমরা লিখব কেন্দ্রের বাম দিকে এ ও ডান দিকে বি চিহ্নিত করলাম যেন এ ও বি একই সরলরেখায় থাকে। তাহলে এবি হলো ব্যাস। 3 নম্বরে লিখব কেন্দ্র থেকে ও এ বা ও বি যে কোনোটি ব্যাসার্ধ অথবা ও এফ হলো ব্যাসার্ধ। 4 নম্বরে আমরা লিখব পরিধির উপর আরো 2টি বিন্দু নিলাম সি ও ডি। তাদের সরল রেখায় যুক্ত করলাম সিডি একটি জ্যা। এটি কেন্দ্র দিয়ে যায়নি। 5 নম্বরে আমরা লিখব পুরো গোলাকার সীমানাটি পরিধি। সুতরাং ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ও এ ও বি এবং ও এফ হলো ব্যাসার্ধ, এবি হলো ব্যাস, সিডি হলো জ্যা আর পুরো গোলাকার সীমানাটি পরিধি।